মন্দিরে তালা দেওয়া ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, মৃত এক। থমথমে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত চিন্তামণিপুর গ্রাম। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রামে মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র চেহারা সোমবার এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির ও আহত প্রায় 8 জন। মৃত ব্যক্তির নাম শীতল খাঁ, বয়স 60 বছর। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় 4 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর আগে গ্রামের বারোয়ারি থেকে বেশ কিছু পরিবারকে বাদ দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই বাদ পড়া পরিবারের লোকজন রবিবারের দোল কালী পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে। এদিন বাদ পড়া পরিবারগুলি একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। অপরপক্ষ তালা খুলতে গেলে বিবাদ চরমে পৌঁছয় এবং ইট বৃষ্টি শুরু হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান এবং আহত হন আরও বেশ কয়েকজন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে। আক্রান্ত পক্ষের অভিযোগ, হামলাকারীদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্য ও শাসক দলের বুথ সভাপতি। নিহত ব্যক্তির ছেলে অজয় খাঁ অভিযোগ করেন, এই ঘটনার নেতৃত্বে ছিলেন শাসক দলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁ। যদিও খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সত্যি সামনে আসবে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তখন ইট পাটকাল একবারে প্রচুর ছুটতে দিয়ে আবার দেখতে পাচ্ছি না, দিয়ে আমার একটা দাদার খোঁড়া ছিল। এবার খোঁড়াটা দাদাটাকে সাইড করতে যেই হাতটা লেগে গেল, আর একটা দাদার মাথায় লেগেছে, তাকে আটকাতে যেই আমার হাতটা একবারে লেগে গেল। যিনি মারা গেছেন কে হন? দাদা। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি এইখানে, বাপ ওইদিকে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বর্ধমান। বর্ধমান। আর এখানে বাপের বাড়ি। এটা আমরা পুজো দেখতে এসেছি তো। বারালি পুজো ছিল। বারালি পুজোর পর পুজো বিজয় হয়ে যাওয়ার পর তারপরের দিনে ওরা বারোয়ারির চাবি দিয়ে দেয়, অর্থাৎ আগামী দিন কাল। ওটা মায়ের ঘরে মন্দিরে। কারা চাবিটা দিয়েছিল? চাবিটা দিয়েছিল শ্রীকান্ত খাঁ, গৌরহরি। শ্রীকান্ত খাঁটা কে? শ্রীকান্ত খাঁটা হচ্ছে আমাদের গ্রামের গ্রাম বুথ সভাপতি। কিসের সভাপতি? গ্রামের আপনার বুথ সভাপতি। পার্টি। কোন পার্টি? টিএমসি পার্টির। আর পঞ্চায়েত গৌরহরি ছিলেন টিএমসির। তারপরের দিনে বিজয় যেই দিন হয়, বিজয়ের দিনে 12:30 পর্যন্ত আপনার পারমিশন পুলিশের করানো ছিল রাত্রি। কালকে বিজয় হওয়ার পর আজকে অ্যাকশনটা নিয়েছে ওরা। যে অ্যাকশনটা নেওয়ার কথা ছিল কালকে রাত্রি, যেহেতু সিভিল পুলিশ সেটা বন্ধ করে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওরা তখন একত্র হয়ে যে বাড়ির ঘরে মায়ের ঘরে চাবি দিতে এলে তাহলে দিদিকে এখানে স্পটে পাবো। তাতে আপনার বিয়ারের বোতল, ইট পাটকেল, আপনার তরোয়াল, আপনার এইদিকে আপনার কাটারি ফাটারি আপনার সবই ছিল। আপনার কজন আহত হয়েছে? আমরা 6 জন 8 জন আহত রয়েছে। মারা গেছে অর্থাৎ আমারই কাকা শীতল ঘোষ, পাথরটা ছুটতে বুকে লেগে। শীতল খাঁ। বয়স আপনার 60। আপনার দাঙ্গায়, যে মানে যখন ওরা বলতে চাইছে যে এই মন্দিরে আমাদেরই অধিকার, তোমরা বাদ যাও। সেই পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটে। আমরা জোর করে সেই চাবি খুলতে যাই। আপনারা কি কোনো দল করেন? কোনো দলের সঙ্গে যুক্ত? না না, মন্দিরে কোনো রাজনীতি নেই। তৃণমূলের বুথ সভাপতি হতে পারে বা তৃণমূলের পঞ্চায়েত সদস্য হতে পারে, কিন্তু সবার আগে হচ্ছে তাদের একটা সামাজিক জীবন আছে। এটা তো মানতে হবে, সামাজিক একটা জীবন আছে। তাহলে আজকে এদের এই ঘটনা কিন্তু প্রত্যেক বছরই ঘটে। এই যখন কালী পুজোটা আসে, ওদের বারোয়ারি একটা কালী পুজো, আপনারা নিশ্চয়ই সেখানে গিয়েছেন, নিশ্চয়ই ছবিটা করেননি হয়তো আপনারা, যে 22 চোঙের যে ছবি, সেই 22 চোঙের ছবি সৃষ্টি হয়, ওদের ঝগড়ার সৃষ্টি হয় যে মাইক বাজানোকে কেন্দ্র করে। তাহলে সেই ছবিটা আপনাদেরকে দেখে করেছেন নাকি আমরা জানি না। মাইক বাজানোকে কেন্দ্র করে যে তরাই স্বরে যে মাইক বাজছে, এবং যে ভদ্রলোক মারা গেছেন অত্যন্ত দুঃখজনক। তিনি বয়স্ক মানুষ। পিএম রিপোর্ট নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে পাবেন আপনারা। এবারে সামাজিক ঝগড়াকে যদি, আজকে আমার তো সামাজিক জীবন আছে, আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি একজন জেলা পরিষদের সদস্য, আমার তো একটা রাজনীতি, আমার জমি চাষ করি, সেখানে চাষ করতে যে আল কাটাকাটি নিয়ে বিভিন্ন রকম নিয়ে, তাই বলে সেটা
প্রথমে আপনারা লিখে দেবেন যে তৃণমূলের এ আল কেটেছে, এটাই করবেন কি? এটাই কি কাম্য? এটা তো নয়। তাহলে সামাজিক মারামারি এবং তাদের মধ্যে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে হয়েছে, তাদের খাঁ গোষ্ঠী ভাই ভাইদের মধ্যে তাদের হয়েছে। তাহলে সেই সামাজিক জায়গাতে এখন সবাই তৃণমূল, কেউ যদি লাগিয়ে দেয়, কেউ যদি সে রং লাগায়, তাহলে তো আমাদের কিছু বলার নাই। আজকে এই জায়গায় এর আগেও দেখবেন, এর কদিন আগে একটা ঘটনা ঘটেছিল, ওদের একজন বড় রকম ইনজুরি হয়েছে, তার এফআইআর করা আছে 7/3/2025 ঘটনা ঘটেছে, যার আপনার এফআইআর নাম্বার হচ্ছে 67/2025, সেটা হচ্ছে 8 তারিখে এফআইআরটা হয়েছে, দেখবেন ওই ওদেরই ওইখানে। তাহলে সব সময় যদি নেশাগ্রস্ত অবস্থাতে এই ধরনের ঘটনা, আপনারা নিশ্চয়ই যে দেখেছেন যে কত মদের বোতল আর কত আপনার বিয়ারের বোতল পড়ে রয়েছে। এবং গতকাল যাত্রা হয়েছে, আজকেও যাত্রার দিন আছে, যে আজকে কালী পুজোকে কেন্দ্র করে যে উৎসব ওদের, সেই জায়গাতে নেশাগ্রস্ত অবস্থাতে কিছু ব্যক্তি বলেছে মাইক বাজাতেই হবে, কিছু ব্যক্তি বলেছে না রাত অনেক হয়েছে মাইক বাজানো যাবে না। এই মাইক বাজানোকে কেন্দ্র করে সেইটাকে যে আস্তে আস্তে আপনার এই জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা, এটাই আমি বলতে চাই। বলছি যেহেতু অভিযোগ উঠছে যে তৃণমূলের লোকজন মেরেছে, তো কি বলবেন যদি তারা? দেখুন আমি একটা কথা বলি, শুনুন, তৃণমূলেরই হোক আর বিজেপিরই হোক আর সিপিএমেরই হোক আর কংগ্রেসের যে কোনো ব্যক্তি হন কি, কোনো সরকারি কর্মচারী যদি হন, যদি তিনি দোষ করে থাকেন, তার জন্য প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আইন আছে, কোর্ট আছে, আদালত আছে, তার বিচার হবে। যখন তার বিচার করতে যেয়ে যদি তৃণমূলের ঊর্ধ্বতন কেউ তাকে বাধা দেয় যে এটা করা যাবে না, ওটা হবে না, তখন আপনারা এখানে রাজনীতির রং দেবেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।